ঘড়িতে প্রায় রাত 10:30। শঙ্করবাবু জোরে জোরে পা চালাতে শুরু করলেন। লাস্ট ট্রেনটা তাকে ধরতেই হবে, না হলে স্টেশনেই থাকতে হবে সারা রাত। গত 35 বছর ধরে শঙ্করবাবু সিনেমা হলের চাকরি করে আসছেন। শিয়ালদহ দক্ষিণ শাখায় গড়িয়া স্টেশনের নাম আমরা প্রায় সকলেই জানি। গড়িয়াতে আগে একটা সিনেমা হল ছিল, নাম ছিল মন্দার সিনেমা হল। বর্তমানে সিনেমা হলটি বন্ধ হয়ে গেছে, আর শঙ্করবাবু এখন রিটায়ার করেছেন। কিন্তু শঙ্করবাবু তার জীবনের একটা ভৌতিক অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছেন, আর সেই অভিজ্ঞতাটাই আমি আজকে তোমাদের সামনে তুলে ধরব। গল্পটি পাঠিয়েছেন শঙ্কর মণ্ডল, চাম্পাহাটি থেকে। শঙ্করবাবু সিনেমা হলে চাকরি করতেন। তোমাদেরকে তো বললাম, তিনি যে কাজটা করতেন, আমরা যখন সিনেমা দেখি, সেই সিনেমা হলে যে পর্দা, সেই পর্দার উপরে যে আলোটা ফেলা হয় মেশিন ঘর থেকে, সেই আলোটা ফেলার দায়িত্ব কিন্তু শঙ্করবাবুর ওপরই থাকতেন। মানে তিনি সিনেমা হলের যে মেশিন বা প্রজেক্টর, সেটা উনি চালাতেন। যাই হোক, এটাই ওনার কাজ ছিল। তিনি গড়িয়াতে যে মন্দার সিনেমা হল, ওখানে অনেক বছর চাকরি করেছেন। আর তিনি সিনেমা হলে যে পর্দাতে যে আলো ফেলার ব্যাপারটা, ওটা মেশিন ঘর থেকে উনিই করতেন। এবার যেহেতু তিনি সিনেমা চালাতেন, তাই জন্য সিনেমা হলের শোটা পুরো কমপ্লিট ভাঙলে মানে শেষ হলে তবেই কিন্তু উনি হল থেকে বেরোতে পারতেন। এবারে তখন আজ থেকে প্রায় 35 বছর আগেকার ঘটনা। তখন কিন্তু এই মাল্টিপ্লেক্স এই সময়টা তো ছিল না, তখন সব সিঙ্গেল স্ক্রিন। আর তখন শো টাইমগুলো কিন্তু পুরো ফিক্সড, মানে দুপুর 1টায় ছিল ফার্স্ট শো, তারপরে বিকেল 4টের সময় সেকেন্ড, আর সন্ধ্যে 7টার সময় শুরু হতো নাইট শো, আর সেটা শেষ হতো রাত 10টা নাগাদ। আর যদি কোনো বড় সিনেমা হতো তখন একটু লেট হতো, ওই 10টা 20, 25 এমন টাইম হতো। এবার শঙ্করবাবু বলছেন, সেদিনও যে সিনেমাটা চলছিল সেটা একটু লম্বা ছবি, তাই জন্য আমার একটু হল থেকে বেরোতে একটু লেট হয়েছে। এমনিতে একটু লেট হয় 10টার সময় শো ভাঙলে, কারণ অনেক সই-সাবুত ওই যেটা মানে অ্যাটেন্ডেন্সের খাতায় ওই ব্যাপারগুলো করতে হতো। আর তার উপরে সেদিনকে ওই সিনেমাটাও বড় সিনেমা ছিল, তাই জন্য আর একটু লেট হয়েছে। এবার শঙ্করবাবু ওই মন্দার সিনেমা থেকে বেরিয়ে উনি গড়িয়া স্টেশনে আসতেন, আর গড়িয়া স্টেশন থেকে উনি ক্যানিং ট্রেন ধরতেন, আর ওনার বাড়ি ছিল চাম্পাহাটি। এবার সেদিনও উনি বেরিয়েছেন, তবে একটু লেট হয়েছে হল থেকে বেরোতে, কারণ ছবিটাও বড়, আর ওনার একটু ছবি মানে হল থেকে বেরোনোর আগে ওই সই টইগুলো করতে হতো, তাই জন্য আর একটু লেট হয়েছে। এবার উনি জোরে জোরে পা চালাচ্ছেন যে লাস্ট ট্রেন কিন্তু মিস করা যাবে না, তাহলে স্টেশনেই থাকতে হবে। এবার উনি রীতিমতো দৌড়াচ্ছেন যে গড়িয়া স্টেশনে আমাকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে, লাস্ট ট্রেনটা মিস করলে হবে না। এবারে উনি যখন গড়িয়া স্টেশনে অনেকটা কাছাকাছি এসে গেছেন, উনি এবার ভাবছেন যে ট্রেনটা মনে হয় মিস হয়ে যাবে আমার। তখন উনি ছুটতে শুরু করছেন, মানে একটু দৌড়াতে শুরু করলেন। এবার দৌড়াতে দৌড়াতে উনি যখন গড়িয়া স্টেশনের ওপরে উঠলেন, তখন উনি দেখছেন যে ট্রেন ঢুকছে, মানে ওনার ক্যানিং লোকাল স্টেশনে সবে ঢুকছে। তখন উনি একটু আশ্বস্ত হলেন যে যাক, মানে ট্রেনটা মিস করিনি, পেয়ে যাব। এবারে লাস্ট ট্রেন, উনি ট্রেনে উঠেছেন। এবার লাস্ট ট্রেন যেহেতু পুরো ট্রেনটাই ফাঁকা বলতে গেলে, কয়েকজন মানুষ। আর শঙ্করবাবুর একটা বদভ্যাস ছিল, উনি ট্রেনে উঠলেই ঘুমিয়ে পড়তেন। মানে ট্রেনে যদি জায়গা পেতেন বসার, তখন উনি বসতেন এবং ঘুমিয়ে পড়তেন। এইটা ওনার একটা খুব বড় বদভ্যাস ছিল। আর ঠিক সেদিনও একই ঘটনা ঘটল, আর ওই ঘুমটাই ওনার জন্য কিন্তু কাল হলো। শঙ্করবাবু বলছেন যে আমার জীবনের ওই ঘটনার মানে ওই ঘুমের
ঘুমটার জন্য আমার জীবনে আমি সেদিনকে যা ফেস করেছি, যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, তারপর থেকে আমি আর ট্রেনে ঘুমাই না। কী অভিজ্ঞতা হলো ওনার, সেটাই আজকে আমি তোমাদের সামনে তুলে ধরছি। শঙ্করবাবু তো গড়িয়া স্টেশন থেকে ট্রেনে উঠলেন, ক্যানিং লোকাল ধরেছেন, লাস্ট ট্রেন। উনি এবার বসার জায়গা তো প্রচুর, উনি বসেও পড়েছেন এবং ঘুমিয়েও পড়েছেন, যেটা উনি করে থাকেন। এবার উনি নামবেন চাম্পাহাটি স্টেশন। এবারে যেটা হয়, ঘুম আর ভাঙল না। চাম্পাহাটি স্টেশনে উনি আর নামতে পারলেন না। ওনার ঘুমটা যখন মানে কাল ঘুম বলা যেতে পারে যখন ভাঙল, তখন উনি দেখছেন যে চাম্পাহাটি স্টেশন ছেড়ে উনি বেরিয়ে যাচ্ছেন, মানে ট্রেন বেরিয়ে যাচ্ছে। এবার চাম্পাহাটি স্টেশনের পরের স্টেশন হলো পিয়ালি স্টেশন। আর পিয়ালি স্টেশন আজকে অনেক উন্নত, কিন্তু আজ থেকে প্রায় 35 বছর আগেকার ঘটনা যেহেতু বলছি, তখন পিয়ালি স্টেশন সবে মাত্র হয়েছে। মানে পুরো স্টেশনটা, মানে ট্রেন থেকে যখন মানুষ নামে, যে জায়গাটায় পা দেয় স্টেশনের যে অংশে, সেই সাইডগুলো শুধু মানে ইটের বাঁধানো, মানে সিমেন্ট দিয়ে পুরো বাঁধানো। আর মাঝের যে জায়গাটা, যেখানে প্ল্যাটফর্মে যেখানে মানুষ দাঁড়িয়ে থাকে, সেখানে কিন্তু পুরো মাটি, মানে সবে হয়েছে, মানে মাটির স্টেশন এরম বলা যেতে পারে। আর কোনো শেড কিচ্ছু নেই স্টেশনে, সুতরাং লাইটের ব্যাপারও নেই। একটা কি মানে একটা দূরে, মানে স্টেশনের যেখানে শেষ প্রান্তে আর একটা সামনে হয়তো দুটো ল্যাম্প পোস্ট আছে, সেখানে মিট মিট করে আলো জ্বলছে। মানে পুরো স্টেশনটাই অন্ধকার, আর একদমই অনুন্নত স্টেশন, পুরো মাটির স্টেশন। শুধু যেখানটায় পা দিয়ে ট্রেন থেকে নামা হয়, ওই জায়গাটা শুধু একটু পাকা। এবার শঙ্করবাবু কি করবেন, উনি চাম্পাহাটি, ওনার ঘুমটা ভেঙেছে যখন চাম্পাহাটির থেকে ট্রেন বেরিয়ে যাচ্ছে, ঠিক চাম্পাহাটি আর তারপরের স্টেশন পিয়ালি। এই পিয়ালি আর চাম্পাহাটির মাঝখানে যখন ট্রেনটা, তখন ওনার ঘুমটা ভেঙেছে। এবার উনি তাড়াতাড়ি করে কি করবেন বুঝতে পারছেন না। সামনে যে স্টেশন এসছে সেখানে নেমে গেছে, মানে পরের স্টেশন পিয়ালিতেই উনি নেমে পড়েছেন। এবার পিয়ালিতে টোটাল ওই ট্রেনটা থেকে নেমেছে মাত্র 2 কি 3 উনি বলছেন 2 কি 3, ওর কম হবে কিন্তু বেশি হবে না। উনি বলছেন যে মানে পুরো স্টেশনটা তো মানে এমনিতেই অন্ধকার, কোনো শেড নেই, কোনো লাইট নেই, একটা কি দুটো লাইট মানে সে জ্বলছে না, টিম টিম করে জ্বলছে। আর পুরো স্টেশনেই দোকান বলতে 2-1টা চায়ের দোকান, সব বন্ধ। লাস্ট ট্রেনের ব্যাপার যেটা হয়। আর লাস্ট ট্রেনটা কিন্তু চাম্পাহাটি স্টেশনে ঢোকে 12টায়, তখনকার দিনে। এবারে 12টায় ঢুকতো, আর পিয়ালি স্টেশনে তার 5 মিনিট পর 12টা 5, ওই সময় তো সব পুরো একদম দোকান সব বন্ধ, একদমই অনুন্নত স্টেশন, মানে সবে হয়েছে। এবারে উনি তখন পিয়ালি স্টেশনে নেমে দেখছেন যে 2-1 নামলো, তারা তাদের মতো চলে গেল, আর সব পুরো দোকানপাট শব্দ বন্ধ, 2 কি 1টা দোকান সেটাও বন্ধ। এবার উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন যে আমি কি করে বা চাম্পাহাটিতে ফিরব। এবার পিয়ালি স্টেশন থেকে চাম্পাহাটি স্টেশন পর্যন্ত যে রেল লাইনটা আছে, তার পাশ থেকে একটা সরু, রেল লাইনের পাশ থেকে একদম সরু একটা মাটির রাস্তা আছে। এবার উনি ঠিক করলেন যে আমি যা হয় হবে, আমার তো পিয়ালিতে কেউ চেনা জানা কেউ নেই যার বাড়িতে আমি রাতটুকু আশ্রয় নিতে পারি, যা হয় হবে। আমি ওই রেল লাইনের পাশ দিয়ে আমি ওই মাটির রাস্তা ধরেই চাম্পাহাটির দিকে যাব, এটাই উনি ঠিক করছেন, মনে মনে ভাবছেন দাঁড়িয়ে। হঠাৎ করে উনি যখন এবারে ভাবতে ভাবতে এবারে পিয়ালি স্টেশন থেকে উনি নামার যে জায়গাটা সেখানে আসছেন, মানে এবার নেমে উনি রেল লাইনের পথটা ধরবেন। এবার উনি দেখছেন ঠিক শেষ মাথায়, তখন জায়গাটা পুরো অন্ধকার, এমনিতে তো স্টেশনটা অন্ধকার, আর পুরো শেষ প্রান্তে চলে এসেছে, ওখানেও তো আরও অন্ধকার। দেখছে একটা বয়স্ক লোক দাঁড়িয়ে আছে, ধুতি পরে, মুখটা ঠিক অতটা ভালো বোঝা যাচ্ছে না, মানে মুখটা
আলো অন্ধকার, মানে আবছা দেখা যাচ্ছে। দাঁড়িয়ে আছে, তার পরনে ছিল ধুতি, আর তার এক হাতে ছিল একটা মাছ ধরবার জাল, আর তার আরেকটা হাতে ছিল একটা লাঠি, আর লাঠির মাথায় ছিল একটা হ্যারিকেন। এবার ওই বয়স্ক মানুষটিই বলছেন যে তুমি কোথায় যাবে। শঙ্করবাবু বলছেন আমি মুখটা ভালো বুঝতে পারছি না, কিন্তু কেউ দাঁড়িয়ে আছে সাদা ধুতি পরে, আমাকে বলছে যে তুমি কোথায় যাবে। তখন শঙ্করবাবু বলছে দেখো না দাদু, আমি পথ হারিয়ে, মানে আমি ট্রেনে ঘুমিয়ে পড়েছিলাম, আমি লাস্ট ট্রেনে আসছিলাম, ঘুমিয়ে পড়েছি, চাম্পাড়িতে নামতে পারিনি, আমি পিয়ালিতে নেমে পড়েছি, আমি কি করব বুঝতে পারছি না। আমি, আর শঙ্করবাবু খুব বাবা পঞ্চানন্দের খুব ভক্ত, উনি ওনাকেই ডাকছে যে বাবা আমাকে তুমি পথ দেখাও। এবার এটা ভাবতে ভাবতে ওই বয়স্ক মানুষটির সাথে দেখা, মানে বয়স্ক মানুষটি বলছে যে তুমি কোথায় যাবে। তখন শঙ্করবাবু বলছে আমি এরকম ঘুমিয়ে পড়েছিলাম, কি করব আমি বুঝতে পারছি না। তখন ওই বয়স্ক মানুষটি বলছেন যে চলো চাম্পাটি, তো আমিও যাব। বলছে দাদু তুমিও যাবে চাম্পাহাটি? তাহলে তো খুব ভালো হলো, আমি একজনকে পেলাম যার সাথে আমি চাম্পাহাটি যেতে পারবো। বলছে হ্যাঁ চলো আমার সাথে। বলে সেই বয়স্ক মানুষটি আর শঙ্করবাবু দুজনে রওনা দিলেন চাম্পাহাটির স্টেশনের দিকে। এবার শঙ্করবাবু বলছেন যে ওনার মুখটা আমি পরিষ্কার কিন্তু দেখতে পাইনি, আবছা আবছা আলোয় আমি দেখেছি। এবার ওনার সাথে যখন হাঁটা শুরু করলাম তখন দেখছি যে উনি আমার সাথে সাথে হাঁটছেন না, মানে মিনিমাম দুজনের মধ্যে 15 থেকে 20 হাত দূরত্ব। মানে সেই বয়স্ক মানুষটি আগে আগে যাচ্ছে, আর শঙ্করবাবু যত জোরেই পা চালান কিন্তু সেই বয়স্ক মানুষটির কাছে তিনি পৌঁছাতে পারছেন না। আর শঙ্করবাবু শুধু বলছেন যে দাদু তুমি একটু একটু আস্তে হাঁটো না, একটু আস্তে হাঁটো না, আমি তো তোমার কাছে যেতে পারছি না। বলছে এসো না এসো না, এরম করে বলছে। কিন্তু মাঝে দূরত্ব প্রায় 15 থেকে 20 হাত। আর শঙ্করবাবু তখন পুরো ইয়াং, আর তখন উনি মানে একটা ইয়াং ছেলে ওই বয়স্ক মানুষের সাথে হেঁটে পারছে না। এবার শঙ্করবাবু মানে দৌড়াচ্ছেন যে ওই বয়স্ক মানুষটিকে ধরবেন, মানে ওনার সাথে সাথে যাবে, কিন্তু বয়স্ক মানুষটি কিন্তু ধরা যাচ্ছে না, উনি কিন্তু আগে আগে যাচ্ছেন। আর যখন বলছে যে দাদু তুমি একটু আস্তে হাঁটো না, তখন বলছে এই তো এসো না, আমি যে যাচ্ছি এসো। তখন এবারে শঙ্করবাবু বলছে কী করব, যাই হোক যা একটা পেয়েছি আমি অন্তত চাম্পাটি পর্যন্ত এমনভাবেই যাই। বলতে বলতে এই পিছনে একদম মানে রীতিমতো দৌড়াতে দৌড়াতে যাচ্ছে, আর ওই বয়স্ক মানুষটি কিন্তু আগে আগে যাচ্ছে, অনেকটা ডিস্টেন্স রেখেছে। এবার বেশি কথা বলছে না, মানে ওই যে বয়স্ক মানুষটি আগে আগে যাচ্ছে, বেশি কিন্তু কথা নেই ওনার মুখে। আর শঙ্করবাবু কিন্তু সমানে বলে যাচ্ছে দাদু তুমি আসতে যাও, আমি পাচ্ছি না পাচ্ছি না, কিন্তু উনি ওই হুঁ হ্যাঁ করে উত্তর দিচ্ছে। এবারে প্রায় মাঝামাঝি রাস্তায় চলে এসেছি, মানে শঙ্করবাবু বলছেন যে মাঝামাঝি রাস্তা, মানে অনেকটাই এসে গেছি, প্রায় মাঝামাঝি না হলেও মাঝামাঝির কাছাকাছি চলে এসেছি আমরা দুজন। আর ওই টাইমে এবার শঙ্করবাবু বলছেন দাদু একটু দাঁড়াবে, একটু টয়লেট করব। এবার ওই বৃদ্ধ মানুষটি বলছেন হ্যাঁ আমি দাঁড়িয়ে আছি, করো না। এইবারে যে ঘটনাটা ঘটলো সেটার জন্য শঙ্করবাবু মোটেও কিন্তু প্রস্তুত ছিল না। শঙ্করবাবু বলছেন আমি জাস্ট মুখটা শুধু, আমি তো সোজা রাস্তায় যাচ্ছিলাম, আমি শুধু মুখটা বাঁদিকে ঘুরিয়েছি, টয়লেটটা করবো মানে আমি টয়লেটটা করবো বলে আমি শুধু দাঁড়িয়েছি, দাঁড়িয়ে মানে জাস্ট মুখটা শুধু বাঁদিকে ঘুরিয়েছি, সঙ্গে সঙ্গে আবার আমি সোজা তাকিয়েছি, সঙ্গে সঙ্গে দেখছি সেই মানুষটি ওখানে আর নেই। মানে ব্যাপারটা কি হলো উনি শঙ্করবাবু বুঝতে পারছেন না কিছু, যে কী হলো। আমি তো মানে টয়লেট করা এখনও শুরুই করলাম না, যে অনেকক্ষণ ধরে আমি টয়লেট করছি তারপরে তাকিয়েছি উনি কোথায় চলে গেছেন তেমন তো নয়, আমি তো জাস্ট
শুধু মানে 1 সেকেন্ড কি 2 সেকেন্ড, মানে শুধু বাঁদিকে মুখটা ঘুরিয়েছে, সোজা যাচ্ছিল, বাঁদিকে মুখটা ঘুরিয়েছে, আবার সঙ্গে সঙ্গে 1 সেকেন্ড কি 1.5 সেকেন্ড পরে, মানে 1 সেকেন্ড কি 2 সেকেন্ড পরে মুখটা ঘুরিয়ে দেখছে সেই মানুষটি ওখানে নেই। আর সেই হ্যারিকেনও নেই, সেই মানুষটিও নেই। এবার চারিদিকে পুরো ধুধু করছে মাঠ। যদি কোনো ব্যক্তি ওখান থেকে তার সর্বস্ব শক্তি দিয়েও দৌড়ায়, তবু কিন্তু তাকে 1 মিনিট দেখা যাবে। কিন্তু এক্ষেত্রে কিন্তু সেটা হলো না, মানে ম্যাজিকের মতো সেখান থেকে ভ্যানিশ। এইবার শঙ্করবাবু পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে, মানে উনি বুঝতে পারছেন না যে, উনি শুধু দেখে নিয়েছেন যে চারদিকে কেউ নেই, মানে কোথায় সেই বৃদ্ধ মানুষটিকেও পাচ্ছে না, আর ওই হ্যারিকেনও খুঁজে পাচ্ছে না। আর অথচ কিন্তু চারিদিকে পুরো ধুধু করছে মাঠ, মানে কেউ যদি হ্যারিকেনের অন্ধকার তো, কিন্তু হ্যারিকেনের আলোটা তো দেখা যাবে, বা বৃদ্ধ মানুষটি যদি মানে অনেকটা দূরে গিয়ে যদি কোথাও চলে যায়, তবু কিছুক্ষণ তো তাকে দেখা যাবে। শঙ্করবাবু জাস্ট 1 সেকেন্ড কি 2 সেকেন্ড পরে কিন্তু মুখটা ঘুরিয়েছেন, কিন্তু ওই 1-2 সেকেন্ডে কেউ কিন্তু ওখান থেকে চলে যেতে পারবে না। এবার শঙ্করবাবু পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে, মানে কি ব্যাপারটা হলো উনি বুঝতে পারছেন না। এবার উনি ওখান থেকে এবার দৌড় লাগালেন, মানে উনি বলছেন আমার জীবনের সেরা দৌড় আমি সেদিনকে দৌড়েছি। মানে আমি মানে কোনো দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেছেন, শুধু পাগলের মতো ওই মাটির রাস্তাটা সোজাসুজি তাকিয়ে উনি ছুটছেন। উনি বলছেন ওই সময় যদি আমাকে পিছন থেকে কেউ আমার নাম ধরে ডাকে, আমি ওখানেই সঙ্গে সঙ্গে হার্ট ফেল করব। বা যদি আমি যেতে যেতে আমার সামনে কোনো পাথর বা ঢিল, মানে রেল লাইনের পাশ দিয়ে যেহেতু উনি দৌড়াচ্ছেন, যদি কোনো পাথর বা ঢিলে পাটা আমার আটকে যায়, আমি ওখানেই কিন্তু পড়ে মারা যাব। মানে আমার কোনো সেন্স নেই, আমি শুধু দৌড়াচ্ছি। আর পিছন দিকে আমি আর তাকাচ্ছি না, কারণ একবার আমি দেখে নিয়েছি চারিদিকে কেউ নেই। এবার কিন্তু আমি আর পিছন দিকে তাকাচ্ছি না, কারণ আমি জানি পিছন দিকে তাকালে আমি শেষ। কারণ উনি কিন্তু ফিল করতে পারছেন যে ওনার মানে যেহেতু রেল লাইনের পাশ থেকে উনি আসছেন, দৌড়াচ্ছেন, আর পুরো সেই দৌড়ানোটা কি কাকে বলে, মানে ভয় পেয়ে যে মানুষের দৌড়ানো, বলছে ওরকম দৌড় আমি জীবনে আর কোনো দিন দৌড়াতে পারবো না, আর দৌড়াইনি ওরকম দৌড়। আমি সোজা দৌড়াচ্ছি। আর ওই রেল লাইনের যেহেতু পাশ থেকে উনি দৌড়াচ্ছিলেন, বলছে রেল লাইন আমি বুঝতে পারছি অশরীরী যে আত্মাগুলো, ওনারা কিন্তু মানে ধরার চেষ্টা করছেন শঙ্করবাবুকে। এবং একটা অদ্ভুত বিকট আওয়াজ, মানে ওই সময় পরিবেশটা মাঝ রাতে, ওই যে পরিবেশটা, ওনার তো ভয়তে বুকে আর কোনো জল নেই, কিন্তু ভয়তে উনি কিন্তু থেমে থাকেনি। ওই ভয় পেয়ে যে দৌড়টা উনি শুরু করলেন, বলছে ওই দৌড়ে আমি ভেবেই নিয়েছি যে আমি আজকে মারাই যাব, কিন্তু আমি দৌড়ে যাচ্ছি, আমি থামছি না। যদি কোনো একটা ইটেও আমার পাটা আটকে যায়, ছোট্ট একটা ঢিলে, আমি ওখানেই পড়ে মারা যাব, আমি সেটা বুঝেই নিয়েছি। আমি সঙ্গে সঙ্গে শুধু ছুটছি। এবং আমার যে বাবা পঞ্চানন্দ, শঙ্করবাবু বলছেন শুধু বাবা পঞ্চানন্দকে আমি ডাকছি আর দৌড়াচ্ছি। এবার দৌড়াতে দৌড়াতে আর ওই অনেকটা পথ উনি এসছেন, তখন দেখতে পাচ্ছেন যে দূর থেকে, আজকে চাম্পাটি স্টেশন অনেক জমজমাট, কিন্তু তখন তো আজ থেকে প্রায় 35 বছর আগেকার ঘটনা, যেহেতু তখন ওই টিম টিম করে আলো জ্বলছে শেডের তলায়, হালকা আলো উনি দেখতে পেলেন। তখন ওনার একটু বুকে জল এলো যে আমি একটু দেখতে পেয়েছি আলো। তারপর উনি দৌড়াতে দৌড়াতে চাম্পাটি স্টেশনে এলেন। আর চাম্পাটি থেকে ওনার বাড়ি ছিল 2-1 মিনিটের দূরত্বে। তারপর বাড়িতে যখন গেলেন, ওনার স্ত্রী যখন দরজাটা খুললেন, তখন উনি পুরো কিন্তু সেন্সলেস। তারপরে ওনার আর কিছু মনে নেই। পরে যখন ওনার সেন্স ফিরল, তখন উনি বাড়ির সকলকে ঘটনাটা বলল। এবং আজও ওনার মনে একটা প্রশ্ন থেকেই গেল যে সেই রাতে ওনার সাথে কে ছিল, মানে মাঝ রাস্তা পর্যন্ত ওনার সাথে কে এলো, ভূত না ভগবান? সেই প্রশ্নের উত্তর কিন্তু আজও উনি পাননি। গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। আর এই ধরনের আরও সত্য ঘটনা যদি জানতে চাও বা গল্প শুনতে চাও,
তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে আসি, পরে আসছি আরও একটা সত্য ঘটনা নিয়ে। সবাইকে আজকের মতো নমস্কার।